বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডারের মধ্যে প্রশাসন বা অ্যাডমিন ক্যাডার সবচেয়ে প্রভাবশালী বলে বিবেচিত। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয়ের নীতি নির্ধারণী স্তর পর্যন্ত তাদের ভূমিকা বিস্তৃত। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ধারা ১০ অনুযায়ী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করেন। প্রয়োজনে ডেপুটেশনের অন্যান্য কর্মকর্তাকেও এ ক্ষমতা দেয়া যায়। সরকারি কর্মচারী বাতায়নের তথ্য অনুযায়ী বর্তমানে প্রশাসন ক্যাডারে কর্মরত রয়েছেন ৬,৫৪১ জন কর্মকর্তা। সচিব ও সিনিয়র সচিব পদে আছেন ৭১ জন। গত দেড় দশকে প্রশাসন ক্যাডারের ভূমিকা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি অংশ দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি ও বদলির সুবিধা পেয়েছেন। তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গঠিত তথাকথিত নির্বাচন সেল এবং নির্বাচন ব্যবস্থাপনায় প্রশাসনের বাড়তি প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। ২০১৮ সালের নির্বাচনের দায়িত্ব পালনকারী ৩৩ কর্মকর্তাকে পরে ওএসডি করা হয়। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের দায়িত্বে থাকা অন্তত ২২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনিক সংস্কারের প্রত্যাশা জোরালো হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। চুক্তিভিত্তিক নিয়োগ, সিনিয়র সচিব পদে ব্যাপক পদায়ন ও মাথাভারী কাঠামো বহাল থাকে। দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি জোরদারে সুস্পষ্ট পরিবর্তনও দেখা যায়নি। এ প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের পথে থাকা বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ প্রশাসনকে জনবান্ধব, নিরপেক্ষ ও পেশাদার রূপ দেয়া। বিশ্লেষকদের মতে দলীয় আনুগত্য ভিত্তিক সংস্কৃতি ভেঙে মেধা, দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে। সচিব, সংস্থা প্রধান থেকে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ, নিয়মিত মনিটরিং এবং অনিয়মে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, আগামীতে সরকার যদি সত্যিই দেশকে ভালোভাবে পরিচালনা করতে চায় তাহলে সব জায়গায় মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা, সুনামের ভিত্তিতে এবং প্রতিশ্রুতিশীল ব্যক্তিদের নিয়েই প্রশাসন সাজাতে হবে। তা না হলে ভালো ফল পাওয়া কঠিন হবে। কার্যকর প্রশাসন গড়ে তুলতে করণীয় বিষয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় যারা সততা, পেশাদারত্ব ও দক্ষতার মাধ্যমে বাস্তব সহায়তা করতে পারবে এমন ব্যক্তিদেরকেই বেছে নিতে হবে। সরকার যদি সচিব, সংস্থা প্রধান, ডিসি, কমিশনার সহ গুরুত্বপূর্ণ পদে যোগ্য, দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে পারে, তাদের উৎসাহ দেয়, নিয়মিত মনিটরিং করে এবং জবাবদিহিতার মধ্যে রাখে, তাহলে কার্যকর প্রশাসন গড়ে তোলা কঠিন হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, দীর্ঘ সময় পর একটি বিশেষ রাজনৈতিক বাস্তবতায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসার প্রস্তুতি নিচ্ছে। যে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তার অন্যতম প্রধান দাবি ছিল মেধাভিত্তিক সিভিল সার্ভিস গড়ে তোলা। কিন্তু বাস্তবতা হলো দীর্ঘদিন ধরে প্রশাসনের ভেতরে পেশাদারত্বের চেয়ে সিনিয়রিটি, দলীয় আনুগত্য বা ব্যক্তিকেন্দ্রিক আনুগত্য বেশি গুরুত্ব পাওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। প্রশাসনকে জনবান্ধব ও পেশাদার করতে বিএনপির চ্যালেঞ্জ বিষয়ে তিনি বলেন, নতুন সরকার যদি সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় তাহলে গেড়ে বসা প্রশাসনিক সংস্কৃতি ভাঙা বড় একটি চ্যালেঞ্জ হবে। রাজনৈতিক নেতৃত্ব যদি মেধা, দক্ষতা ও পারফরমেন্স এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাহলে পরিবর্তন আনা অসম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা, নীতিগত ধারাবাহিকতা এবং বাস্তব সংস্কার পদক্ষেপ এ তিনটি একসঙ্গে কাজ করতে হবে। ১৯৭৯ সালে চালু হওয়া সিনিয়র সার্ভিস পুলের মতো উন্মুক্ত প্রতিযোগিতা ভিত্তিক ব্যবস্থার উদাহরণ তুলে ধরে অনেকেই বলেন, প্রশাসনের ভারসাম্য আনা জরুরি। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সদিচ্ছা, নীতিগত ধারাবাহিকতা ও বাস্তব সংস্কার এই তিন উপাদান একসঙ্গে কাজ করলেই প্রশাসন কাঠামোয় পরিবর্তন সম্ভব। বিএনপি তাদের ইশতেহারে মেধাভিত্তিক নিয়োগ, সুশাসন ও জবাবদিহির অঙ্গীকার করেছে। এখন দেখার বিষয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কতটা দৃঢ় পদক্ষেপ নিতে পারে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বণিক বার্তাকে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ প্রসঙ্গে এরই মধ্যে বলেছেন, মেরিটোক্রেসি হবে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যিনি যে কাজে দক্ষ সেই অনুযায়ী কাজ ভাগ করে দেয়া হবে। এখানে দল, মত কিংবা ধর্ম নয়, দক্ষতাই মুখ্য বিষয় হবে।